বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি লাউ শাক কিনে নিয়েছি এই রেসিপিটা করার জন্য। এক তারি লাউ শাক 20 টাকা নিয়েছে। তাই এইভাবে পাতাগুলো বেছে নেব। এইভাবে এইভাবে সুন্দর করে গোটা গোটা পাতা থাকবে। আমি এইভাবে আঁশগুলো তুলে নিয়ে এইভাবে রান্না করব, আপনারা দেখবেন। আমি সেই লাউ শাকের পাতা রান্না করব। এই যে পেঁয়াজ বাটা, রসুন, আদা এগুলো, আর এই যে গুঁড়ো মশলা, লবণ, হলুদ, ঝালের গুঁড়ো, ধনে জিরে, এগুলো সব আমি পানি দিয়ে একটু মিশিয়ে পাতায় মাখাবো। এই যে মশলাগুলো দেখেন আমি পাতায় এইভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে সব পাতাগুলো মাখিয়ে নিয়ে রান্না করব। সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো আমি। শাকগুলো আমি এই যে সব মশলা মাখিয়ে দিয়েছি। এবার একটু সামান্য হাত ধোয়া পানি দিয়ে এবার রান্না করে নেব। পানি দিয়ে এবার আমি ঢেকে দেবো। অল্প অল্প রবে রবে জালে রান্না করতে হবে। একটা কাঁচা ঝাল চিরা দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো। অল্প অল্প জালে আঁচে রান্না করতে হবে। আমি তখন তেল দিইনি। এইরকম লাউ শাকে আপনারা এই রান্নাটায় সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো লাগে। তাই আমি এখন দিয়ে দেবো। লাউ শাকে সরিষার তেল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আর কেউ যে যা পছন্দ করেন সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, সয়াবিন তেল, তাও সমস্যা নেই। কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, খেতে অনেক স্বাদ হবে। এই যে রান্নাটা আমার হয়ে গেছে, মাখো মাখো করে একেবারে দেখেন কত সুন্দর হয়েছে। মাখো মাখো অনেক স্বাদ হবে। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ। লাউ শাকের রেসিপি, লাউ শাক দিয়ে রান্না।